আমার নবীর উপর একটা মিথ্যে কথা বললে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়। বুখারী 39 অনুচ্ছেদের 109 নম্বর হাদিস। হুজুর বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. في رواية أخرى في البخاري مسلم من فسر القرآن برأيه متعمدا فليتبوأ مقعده من النار. বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মোবারক করেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, আমার পক্ষ থেকে একটি কথাও যদি সত্য জানা থাকে তা অন্যের কাছে পৌঁছায়া দাও, অন্যের কাছে পৌঁছায় দাও। এইটা আমার তবলিগের ভাইরা নিয়ে কয়, আমরাও পৌঁছে দিচ্ছি। কি পৌঁছে দিচ্ছি? ইলিয়াসের তবলিগ নবী করছে। কোন দিকে যাবেন, কার কত পয়েন্ট হিসাব করেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া একটু নিল, পরের অংশ কিন্তু বাদ দিছে। হাদিসটা কিন্তু এইটুকুই, এরপর আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে, আমি আখেরি নবীর পক্ষ থেকে একটি কথা হলো মানুষকে জানিয়ে দাও। এখন আপনি দিচ্ছেন মানুষকে জানিয়ে ইলিয়াসি তবলিগ, আর করছেন নবী আলা কাম। এটা কি নবীর কাম? মসজিদে 3 চিল্লা দেওয়া, 1 চিল্লা দেওয়া, মসজিদে ঘুম পাড়া, খাওয়া দাওয়া করা, বউ ঝোল বাদ দিয়ে চলে যাওয়া, এ কোনটা নবীর কাম? কোন কাজটা নবীর কাম? বলবেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো মসজিদ থেকেও সবাক বোঝাতে পারবেন। আসেন ভাই সবাক শোনাই দেয়। এটার জন্য বউ বাচ্চা ছাড়ে আপনি ইন্ডিয়ার জ্বালাবে কেন? এটার জন্য কে দায়িত্ব দিছে? উদ্দেশ্য ধান্দাবাজি। উদ্দেশ্য কি? এই ধান্দাবাজিরা এখন ধরা খাইছে। 2 গ্রুপ খালি মারামারি করে। খাগড়াছড়ি গেলাম, ওখানকার চেয়ারম্যান আসছে আমার কাছে, হুজুর কেমন মীমাংসা করে দিলাম। কি কয়? 2 গ্রুপ মারামারি করতেছে। কে? কয় ধান্দাবাজ। আমি কই তাই তো হবে, এরা সত্যকে গোপন করেছে, এদের মধ্যে একটা না, এরা টুকরা টুকরা হয়ে যাবে। এরা সত্যটাকে গোপন করে যাচ্ছে। এক মসজিদে যায় কোন গ্রুপ আগে থাকবে, কোন গ্রুপ পরে আসবে, এটা না মারামারি। তো এগুলি তো উদ্দেশ্য খারাপ। আপনি দাওয়াত দিবেন বাল্লিগু আন্নি নুনে বেকায়ে ইয়া মুতাকাল্লিম, আমি আখেরি নবীর পক্ষ থেকে একটি কথা জানা থাকলে মানুষকে জানিয়ে দাও। আর আপনি জানিয়ে দিচ্ছেন কি? আপনি জানাই দিলেন কি? ইলিয়াসি তবলিগ। ইলিয়াসি তবলিগ যদি নবী করতেন তাহলে ইলিয়াসক চালু করা লাগতো? তাদের নবীর থেকে হয়ে আসতো। ইলিয়াস চালু করলো, ইয়ে মুজপর খাব মে মিসলে আম্বিয়া নবুত কা তোহফা দিতা হুঁ। 55 নম্বর মলফুজ, ইলিয়াসের মলফুজাত আমার কাছে আছে। তিনি বলতেছেন, ইহা আমাকে নবীদের মতো, মিসলে আম্বিয়া, মিসলে আম্বিয়া বোঝেন তো? নবীদের মতো। মিসলে আম্বিয়া মানে মিসলুকুম, একই জিনিস। আনা বাসার মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ। কই আর কদিন নবী মানুষ, আমরাও মানুষ একরকম। এই মিসলে আম্বিয়া মানে নবী দাবি করা, একই জিনিস তো। মিসলে আম্বিয়া নবীদের মতো নবুয়তের তোহফা দেওয়া হয়েছে। এই কথা যে ব্যক্তি বইয়ে নিয়ে বেড়াচ্ছেন, তিনি কি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার ভূমিকা পালন করতেছে? বাল্লিগু আন ইলিয়াস ওয়ালাউ আয়া। ইলিয়াসের পক্ষ থেকে যদি একটা কথা থাকে তা মানুষকে জানিয়ে দাও। এ তো নবীর পক্ষ থেকে নয়, দায়িত্ব পালন করতেছে। কি দায়িত্ব? নবীজি বলছেন স্ত্রীর হক আদায় করো, এরা কই স্ত্রী থাক, 3 চিল্লার জন্য চল। নবীজি বলছেন হালাল রুজি কামাই করা ফরজ, এরা করছে হালাল রুজি কামাই করা লাগবে না, আল্লাহ দিবে। আল্লাহ দিবে, তা ব্যবসা দরকার কি? আল্লাহ কেন ব্যবসা দিয়ে দিলেন? আল্লাহ কেন বাণিজ্য করতে বললেন? কেন চাকরি করতে বললেন? কেন শ্রম মজুরির কাজ করতে বললেন?
কেন বলেন আল কাসিবু হাবিবুল্লাহ? যারা শ্রম মজুরি করে তারা আল্লাহর বন্ধু। কেন আল্লাহ বলতে পারলেন না যে যারা মসজিদে মসজিদে ঘুমায় তারা আল্লাহর বন্ধু? কথা বলে দেখেন, কই আছে দেখেন একটা, আল কাসিবু হাবিবুল্লাহ, যিনি আল্লাহ পাকের জমিনে হালাল রুজি কামাই করে। এদেরকে তোমরা সাধারণ মানুষ মনে করো না, আল্লাহর বন্ধু বলে। দুনিয়ার যারা মজুরির কাজ করে, চাকরির কাজ করে, কোন মালিকের আন্ডারে চাকরি করে, এই মানুষগুলোকে কোনোদিন তোমরা সাধারণ দরজার মানুষ বলো না। আল কাসিবু হাবিবুল্লাহ, এই মানুষগুলিকে তোমরা সাধারণ দরজার মানুষ মনে করো না। এরা যদি আল্লাহর হুকুম মানে, নবীজির সুন্নাহ মোতাবেক চলে, এই মানুষগুলো যদি মানুষের আন্ডারে চাকরি করে, মানুষের আন্ডারে মজুরি দেয়, কৃষিকাজ ক্ষেত খামারে চাকরি করে, কাজকর্ম করে, এই মজুরদেরকে সাধারণ দরজার মজুর তোমরা মনে করো না, করো না, করো না। এরা হচ্ছে আল্লাহর বন্ধু, আল কাসিবু হাবিবুল্লাহ। তাহলে ব্যবসা বাণিজ্য এটা কি? আত-তুজ্জারু সাদিকু হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমানেরা রে, আল্লাহর বন্ধু বলেন আমি আখেরি নবী ফতোয়া দিয়ে দিলাম, যারা হালাল রুজি কামাই করার জন্য, স্ত্রী পরিবার অন্ত বাবা হালাল রুজি কামাই কি জন্য করে? ফেলে দেওয়ার জন্য না বউ ছোল পালার জন্য? হ্যাঁ, হালাল রুজি কামাই করার জন্য যারা ব্যবসা করে, পানের ব্যবসা থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত যে কোনো হালাল ব্যবসা, এই হালাল ব্যবসা যারা করে, অথচ আল্লাহ ভুলে না, নবী ভুলে না, আল্লাহ এবং নবীর আদেশ থেকে নিজেকে দূরে সরে দেয় না, অর্থাৎ ব্যবসার ভিতরে মানুষকে ধোঁকা দেয় না। আল্লাহ তুকসিরুল মিজান, কোন রকমের মানুষকে ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, মানুষের ক্ষতি করে না, স্বাভাবিকভাবে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ব্যবসা করে। এদেরকে সাধারণ দরজার মানুষ মনে করো না। আত-তুজ্জারু সাদিকু হাবিবুল্লাহ, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য হালাল রুজি কামাই করে, স্ত্রীর মুখে আহার তুলে দেওয়ার আশায়, সন্তানের মুখে আহার তুলে দেওয়ার আশায়, মা বাবার মুখে আহার তুলে দেওয়ার আশায়, আল্লাহ এবং রাসূলকে ডাকতে পারা, ডাকতে গিয়ে যে সহজভাবে যেন ডাকা যায়, সুন্দরভাবে হালাল রুজি খাওয়া যায়, মানুষের খেদমত করা যায়, প্রতিবেশীর খেদমত করা যায়, তারপরে ঋণগ্রস্তদের খেদমত করা যায়, তারপরে অনাথদের খেদমত করা যায়। অর্থ না থাকলে খেদমত করা সম্ভব নয়। এই উদ্দেশ্যে যারা হালাল রুজি কামাইয়ের জন্য যেই মানুষগুলি ব্যবসা করলো, ব্যবসার মধ্যে কাউকে ক্ষতি করলো না, ওই মানুষগুলো আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে ব্যবসা করলেও আল্লাহর বন্ধু, চাকরি করলেও। কিন্তু আপনি ব্যবসা ছাড়লেন, চাকরি ছাড়লেন, গেলেন সকাল 10টায় দোয়া করার জন্য, এটা কোন নবীর সুন্নত? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজির পক্ষ থেকে কথা ছিল ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, কথা ছিল। কিন্তু আপনি ব্যবসা ছাড়লেন, চাকরি ছাড়লেন, ওয়াতি সোল ছাড়লো, কথা কোন এখানে? বন্ধুকে টেনে যাচ্ছে, ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ারকে টেনে যাচ্ছে, ডাক্তার আরেক ডাক্তারকে টেনে যাচ্ছে, এমপি আরেক এমপি টেনে যাচ্ছে, চেয়ারম্যান আরেক চেয়ারম্যান টেনে যাচ্ছে, মুফতি সাহেব আরেক মুফতি টেনে যাচ্ছে। চলো ভাই যাই, কোথায়? ইস্তেমায় দোয়া করার জন্য। এটা কোন নবীর সুন্নত দোয়া? একটা দলিল লাগবে না বাবা? কথা করছে না, দলিল লাগবে না? কুল হাতুম বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা হক দল যদি হয়ে থাকো, সাদিকিন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, বাতিল 72 ফেরকা যদি না হয়ে থাকো,
হক ফেরকা সাদেকিন যদি হয়ে থাকো, তোমার প্রত্যেক কথার পিছনে দলিল পেশ করো। কি পেশ করো বাবারা? আতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি বলতেন ইন কুনতুম কাযিবিন তাহলে কাম ছিল, কিন্তু সত্যপন্থী যদি হও দলিল পেশ করো। দলিল পেশ করতে হবে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ। আমি যে জিনিসকে জায়েজ বলবো, যেটাকে নবী আলা কাম বলবো, যেটাকে আমি ভালো কাম বলবো, যেটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলবো, যেটাকে পীর মুরিদি বলবো, যেটাকে আপনি যেটাই বলতে চান, জায়েজ বললে দলিল দিতে হবে, নাজায়েজ বললে দলিল দিতে হবে, আছে বললে দলিল দিতে হবে, নাই বললে দলিল দিতে হবে। বেদাত শিরক তোমার দলে নাই দেখে বেদাত শিরক, কিন্তু নবীর পক্ষেও যদি হয় ওটা বেদাত, আর নবীর পক্ষে নাই তোমার দলের পক্ষে আছে ওটাই সুন্নত। কি কোন কথা বলছেন না? এটা কেমন ইসলাম? আমার আল্লাহ বুঝাইলেন, তোমার দল হোক আর দুনিয়া হোক, কোন দল নিয়ে, কোন গোষ্ঠী নিয়ে কোন মানুষ দুনিয়াতে নাজির হয় নাই, হোক না সে বাতিল ফেরকা, হোক না সে হক ফেরকা। কোন দল নিয়ে কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। জন্ম হয়েছে তোমার মায়ের গর্ভ থেকে, তোমার একা। কথা কন না কেন? কয়টা দল নিয়ে জন্ম নিছ? দল আছে রে? একজন নাজিল হয়েছ। আর এই নাজিল হওয়াটা আল্লাহ বলেন নবীজির ভাষায়, বুখারীর হাদিস, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটা মানুষ, সে হিন্দুর ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, ইহুদির ঘরে আসুক, নাস্তিকের ঘরে আসুক, আওয়ামী লীগের ঘরে আসুক, বিএনপির ঘরে আসুক, জামাতির ঘরে আসুক, তবলিগির ঘরে আসুক, সরমনায়ের ঘরে আসুক, পীরের ঘরে আসুক, যেখানেই আসুক না কেন, আল্লাহর হাবিব বলেন তারা আমার আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে জন্ম নিয়ে থাকে। সুবহানাল্লাহ, বুখারীর হাদিস। কিন্তু যখন বয়স হয়ে যায়, বয়স হওয়ার সাথে সাথে আমার আল্লাহ বললেন, তোমার বাপ কি তো করে সেদিকে তাকান যাবে না, তোমার মা কোন দল করে সেদিকে তাকান যাবে না, তোমার আত্মীয় স্বজন, তোমার দেশবাসী, তোমার এলাকাবাসী কি করে সেদিকে তাকান যাবে না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। রে আমার বান্দা, কে কি করলো সেদিকে তাকার সুযোগ আমি তোমাকে দেই নাই। আমি বললাম না তোমার মা যে দল করে, তোমার বাপ যে ধর্ম করে সেই ধর্ম করো। এই জন্য হুজুরে বুখারী হাদিস, ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। হুজুর বলেন এই মানুষগুলো পৃথিবীতে আসার পর তার নিজের বাপ দাদাকে প্রাধান্য দিয়ে যায়, অর্থাৎ বাতিল ধর্মের মধ্যে তার বাপ আছে, ওই মনে করে আমার বাপেরটাই ঠিক। কথা বুঝতেছেন? বাতিল ধর্মের উপরে আমার বাপ আছে, বাতিল দলের উপরে তার বাপ আছে। মনে করুন তার আব্বা যান ইহুদি ধর্ম পালন করে, এই সন্তানটা যদি ইহুদি ধর্মকে বাদ দিয়া জাহিদু ফি সাবিলিহি এই সিস্টেমে যদি সে আপ্রাণ প্রচেষ্টা করত, চেষ্টা চালাতো, আমাকে খুঁজে বের করতে হবে আমার আল্লাহকে পাওয়ার পথ কোনটা। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার পথ কোনটা, নবীজিকে পাওয়ার পথ কোনটা, এই চেষ্টাটা যদি তারা চালায়, এই চেষ্টার নাম হলো জাহিদু ফি সাবিলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম জাহিদু ফি। আরে কয় যে জিহাদ করে না, মানুষের পাওয়ার রক কাটে দিয়ে জিহাদ, ধর আর মার, এর নাম জিহাদ। মানুষের বাড়িতে আগুন লাগে, এর নাম জিহাদ। হরতাল করে মানুষের রিক্সা ভাঙ, এর নাম জিহাদ। হেফাজতি সাজে জুতা ফালায় পালিয়ে সেটা নাম জিহাদ। এটা সব দলের স্বার্থ। কোনটা কি লাগাইছো? জিহাদ 100% করতে হবে, 100% জিহাদ, কিন্তু সেটা দেশ জাতি ইসলামের ক্ষতির জন্য নয়, আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য দেশ জাতি